ভালোবাসা হলো শক্তির খেলা, শক্তি যার সায়রা তার। ভালোবাসা সত্যি শক্তির খেলা, তবে শরীরের শক্তি দিয়ে নয়, মনের শক্তি দিয়ে ভালোবাসা জয় হয়। ভালোবাসা শক্তি দিয়ে হয় না রাম। ছায়ার বইয়ে লেখা আছে, যে ভালোবাসা কাউকে ভয় দেখায় সেটা ভালোবাসা না, সেটা নিজের ছায়াকে ভালোবাসায়। আজকে যে কি হলো, ক্লাসই হচ্ছে না। কিরে, ছাগলের মতো হাসতেছস কেন? আরে ভাই এমনি, বাদ দে না। কালকে ক্যাম্পাসে ঝামেলা করছিলি কি নিয়ে? কি বলো সেই সব? কোনো ঝামেলা তো করি নাই। মুখ দিয়ে না হয় মিথ্যা কথা বলতে পারবি, চোখ দিয়ে তার নয়। তোদের চোখ দেখলে সবটাই বোঝা যায়। এখন বল, কালকে কি নিয়ে ঝামেলা করছিলি? আরে তোকে তো বলাই হয় নাই, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করতাম। পছন্দ করতি তো ভালো কথা, তো এই নিয়ে ঝামেলা করতে হইব? তোদের বারবার বললাম যে ক্যাম্পাসের ভিতরে কোনো ঝামেলা করিস না, তারপরেও এমনটা কেন করলি? কি রে জন্টু, তোর আবার কি হইল? এমন করতেছ কেন? কিছু বলবি নাকি? আর কিছু না রে ভাই, আমি তো হাসতেছিলাম এই ভেবে ওর প্রেমের বয়স হয়েছে ঠিকই, কিন্তু ওর সাহস এখনো নার্সারিতে। ও আবার এই সাহস নিয়ে হিরো হতে চায়। আরে তুইও না কথা শিখে গেছিস দেখি। আচ্ছা যাই হোক, আমি তো অনেক লেট করে কলেজে আসলাম। সবাই বাহিরে কেন? আজকে কি ক্লাস হবে না নাকি? শুনোস নাই, আমাদের প্রিন্সিপাল এখন পড়াশোনার চেয়ে পারিবারিক কাউন্সিলিংয়ে ব্যস্ত। তুই কি শুনোস নাই, কলেজের এক ছেলে প্রিন্সিপালের মেয়েকে নিয়ে পালাইছে? সমাজ আর সমাজ রইল কই? কলেজের প্রিন্সিপালের মেয়ে যদি এমন করে, তাহলে সাধারণ মেয়েরা কি করবে? তারাও তো এদের মতো মেয়েদের থেকে ইন্সপায়ার হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে কলেজে আর আসবো না। আচ্ছা থাক তাহলে তোরা, আমি একটু লাইব্রেরিতে যাব। ওইখানে বই পড়ছে, তাহলে আমি এই সুযোগে আমার পছন্দের বইটা নিয়ে আসি। এখানে দেখি, ইস কই রাখছে বইটা, পাওয়াই যাচ্ছে না। কি যে করি। এইখানেও নেই, উপরে দেখি, উপরেও নেই, পাশের শেলফটাতে দেখি। এইখানেও নেই, কি যে হলো বইটার, পেলামই না আজকে। ও কি পড়ছে দেখি তো একটু।
এই তো বইটা, তার মানে ওই পড়ছে ছায়ারোগ বই। দেখি কি করা যায়। এই তো সুযোগ, তাড়াতাড়ি গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি, পরে বাসায় গিয়ে করব। এখানে কেউ আসছিল নাকি? কেমন যেন পারফিউম টাইপ স্মেল পাওয়া যায়। কেউ তো একজন আসছিল, কাউকেই দেখছি না। মনে হয় আমার মনের ভুল। আমি তোকে লাইক করি, এটা ওকে কীভাবে বলবো? ফলো করব? না না, এটা কেমন দেখায়। সরাসরি বলে দিই। হ্যাঁ, এটাই ভালো হবে। একটু সাহস জুগিয়ে সরাসরি বলে দেব। তাহলে এখন যাই। সকাল হলে তুমি ভাবি, কফির গন্ধে তোমায় পাই, তোমার হাসির উত্তর হয়ে মনটা জুড়ে গান গাই। তুমি চোখ রাখলেই লাগে দিনটা নতুন, তুমি দূরে গেলেই হয় মনটা ঘুম ঘুম। তুমি মানে রোদ্দুর, আমার পৃথিবী ভরপুর, তুমি আছো বলে আমি স্বপ্ন দেখি ভোর তোমার নামটা বাজে মনে, গান হয় প্রতিদিন। ভালোবাসা মানে তুমি, বাকি সব তো আনমিন। তোমার স্পর্শে ভয় হারাই, তোমার চোখে পথ খুঁজে পাই। এই ভালোবাসা এমনই, শেষ নেই শেষ নাই। তুমি মানে রোদ্দুর, আমার পৃথিবী ভরপুর, তুমি আছো বলে আমি স্বপ্ন দেখি ভোর
রে ভাই তুই? না না ভাই, আমি কেউ না, কিছু হয়নি, এমনি। কি ব্যাপার, তুই তো দেখি নার্ভাস হয়ে গেছস। কি করতেছিলি এখানে? না ভাই, কিছুই করছিলাম না, এমনি। আচ্ছা ঠিক আছে, যা 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 যা। এ এদিকে আয়। জি ভাই, কিছু বলবেন? তোর ফোনটা দে। কেন ভাই, আমি তো কিছু করিনি, ফোন কেন নেবেন? তুই তো দেখি নার্ভাস হয়ে গেছিস। আমি কি তোকে কিছু বলছি নাকি? আমি একজনকে কল দিব, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন কথা পারাস না, তোর ফোনটা দে। এটা কি? কি এটা? না ভাই, আসলে এই ভিডিওর মানে কি? আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি তুই আমার আর সাইরার উপর নজর রাখতেছস। বলে এইসব তোকে কি করাচ্ছে? ভাই, আমি সাইরাকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। আপনাকে ওর পাশে আমার সহ্য হয়নি। তুই কি সত্যি ওকে ভালোবাসস? না ভাই, এখন আমি আর ওকে ভালোবাসি না। ভাই, আমি বুঝতে পারিনি। আমি আপনাকে ফলো করতেছি, আপনি এত তাড়াতাড়ি বুঝে যাবেন। আমি এখন যাই। কি হলো? এতক্ষণ ধরে আপনি যে কাণ্ডগুলো করতেছিলেন সেগুলো নিয়ে ভাবতেছি। কি ভাবছো? যেটা ভাবতেছি সেটা তো অনেক কঠিন বিষয়, এত সহজে কিভাবে বলি। সহজ করেই বলো, যাতে আমি বুঝতে পারি। আমি এতদিন ধরে আপনাকে ফলো করতেছি সেটা বুঝতেছেন না, আর কোথাকার কে না কে এসে আমাদের ফলো করতেছে সেটা বুঝে গেলেন। তুমি আমাকে ফলো করতেছো, কিন্তু কেন? কোনো দরকার আছে নাকি? না, কিছু না। কাকে কিভাবে বুঝবে সোনার মূল্য? কখনো কখনো সোনার মূল্য না জানাই ভালো। বেশি দামাদামি করা তো আর স্বাস্থ্যের জন্য ভালো না। মেবি। আজ আগে কলেজে গিয়েছিলাম, ক্লাস, কোলাহল সব স্বাভাবিক। তারপর লাইব্রেরি, আমি বই পড়িনি। সে যে বইটা পড়ছিল সেটা ছবি তুলেছি। বইটির নাম ছায়ারূপ। পরে তার সাথে আবার দেখা, একটা ভুল মানুষ, একটা ভুল কথা। সে একজনকে মারলো, আমি চোখ সরাইনি। আজ তাকে আমি বলিনি ভালোবাসি, তাহলে কি গল্প থাকলো না? সে বুঝেছে কিনা জানি না, কিন্তু ডায়েরি, আজ আমি তাকে প্রপোজ করেছি, অর্থে, শব্দে নয়। যাক, ডায়েরি লেখা শেষ, এখন ঘুমানোর পালা। অনেক রাত হয়ে গেছে, কাল সকাল সকাল উঠে আবার কলেজে যেতে হবে। এক্সকিউজ মি, কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হলে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করার পুরো চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি আমার পার্সটা বাসায় ভুলে রেখে এসেছি। এখন আমাকে নিচে গিয়ে বিলটা দিতে হবে। কি করব আসলে বুঝতেছি না। ও আচ্ছা, নো প্রবলেম ম্যাম। আপনি চাইলে আমি পুরো বিলটা পে করে দিতে পারি। না, ইটস ওকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এখন এই মুহূর্তে কি করবেন? আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ বেটা, তুমি তোমার নাম্বারটা আমাকে দাও,
আমি বাসায় গিয়ে অনলাইনে তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ইটস ওকে, টাকা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আরে না, তা কি করে হয়? তুমি আমাকে প্রয়োজনে হেল্প করেছো, তোমাকে টাকাটা তো দিতেই হবে। তুমি তোমার নাম্বারটা দাও। সায়রা? এটা সায়রা না? ও আপনার কি হয়? ছাইরা আমার মেয়ে। তুমি কিভাবে চিনো ওকে? সায়রা আমাদের কলেজের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। অনেক ভালো মেয়ে, ভদ্র, বেছে বেছে চলে, বাজে কোনো মানুষের সাথে চলে না। তাই নাকি? সত্যি বলছো? ও কারোর সাথে ঝগড়া করে না তো? আরে না, এমনটা হওয়ার তো প্রশ্নই ওঠে না। ও তো খুবই ভালো মেয়ে। ও তো ঝগড়াটে মেয়ে না, খুবই দায়িত্বের সাথে পড়াশোনা করে। থ্যাংক গড, থ্যাংক ইউ তোমাকে আমাকে এত ইনফরমেশন জানানোর জন্য। আচ্ছা, এখন তাহলে তোমার নাম্বারটা দাও, আমি বাসায় গিয়ে তোমার টাকাটা ব্যাক দিয়ে দেবো। আর হ্যাঁ, তুমি ছাইরার সাথে অবশ্যই কিন্তু আমাদের বাসায় এসো, আমি তোমাকে ইনভাইট করলাম। কি হলো সায়রা, কিছু বলার জন্য ডাকছো? কোনো বিশেষ কারণ আছে? মানে অ্যাকচুয়ালি তুমি কি সংকোচ বোধ করছো? কিছু বলার হলে বলে ফেলো। সবাই বলে মেয়েরা নাকি সহজে কিছু বলে না, কিন্তু কেউ কেউ চুপ থাকে হারানোর ভয়ে। আজ চুপ থাকলে সারা জীবন আফসোস করতে হবে। তাই বলছি, আমি আপনাকে ভালোবাসি। তুমি কি ঘুমের ঘরে স্বপ্ন হয়ে এসেছো, নাকি ঘুমের আগে গল্প শোনাচ্ছ? তুমি কি সিরিয়াসলি বলতেছো? আপনার কি মনে হয় আপনার সাথে কমেডি শো করতেছি আমি এখানে? অফকোর্স সিরিয়াসলি বলতেছি সব। প্রতিদিনের মতো মানুষ কাছে আসবে, ভালোবাসার অভিনয় করবে, ভালো থাকার প্রতিশ্রুতি দিবে, আবার দিন শেষে সবাই চলেও যাবে। তুমিও কি তাদের মধ্যে একজন? আপনার কি মনে হয়? না, আবার স্মরণ করে দিলাম যে এইসবের শেষ পরিণতি বেশিরভাগ কি হয়। সরাসরি না করলেই তো পারেন। আমার মনে হয় না তোমাকে না বলে কোনো লাভ আছে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই তোমাকে হ্যাঁ বলে দিছি। তাহলে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, টেক দিস ফ্লাওয়ার। হ্যালো, কে বলছেন? চিনতে পারতেছো না? এত তাড়াতাড়ি ছোট্ট একটা অতীত ভুলে গেলে? অতীত ভুলে গেছি মানে? কি বলছেন আপনি এসব? আর আপনি কে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি হয়তো আমাকে ভোলার জন্য শহর ছেড়েছো, কিন্তু তুমি হয়তো জানো না তুমি সবসময় আমার ছায়ার ভিতরেই থাকো। ছায়ার ভেতর আছি মানে? আর ভয় পাবো না এসব কি আবোল তাবোল বলতেছেন? কে আপনি? এখনো চিনতে পারতেছো না? টেনশন নিও না, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে। কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন। এত ঘোরাচ্ছেন কেন? আর বারবার একটা কথা জিজ্ঞেস করতেছি, বুঝতে পারতেছেন না নাকি? কে আপনি? পরিচয় কেন দেন না? আরহাম। সায়রা, কি হয়েছে তোমার? এমন করে আছো কেন? তুমি চুপ থাকলে তোমাকে একটুও সুন্দর লাগে না।
একটু দেখি তাকে হাসো, কথা বলো। স্যারা কি হয়েছে তোমার? কোনো সিরিয়াস ইস্যু হয়েছে? না তেমন কিছু না, বাদ দাও। কিছু তো একটা হয়েছে, তা না হলে তুমি এইভাবে থাকতা না। আরে বলছে না কিছু হয় নাই, আমাকে একটু একা থাকতে দাও। আরে আম্মু তুমি কেন বুঝতেছো না? আর বারবার তর্ক কেন করতেছো? আমি কোনোভাবে এই কলেজে পড়বো না, আর না থাকবো এই শহরে। সন্ধ্যার সময় ঝামেলা করিস না তো। কি হয়েছে তোর? তুই এই কলেজেও থাকবি না, শহরেও থাকবি না, কি হয়েছে বলতো আমারে? আমি এত কিছু বোঝাতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। হয়তো তুমি আমাকে এই শহর থেকে নিয়ে যাবে, আর না হলে আমি না করবো পড়াশোনা, আর না থাকবো এই শহরে। আমি আমার মতো চলে যাবো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি এইখানে? এই তো একটু বের হয়েছিলাম বাসা থেকে। এই তো আমি বাসা থেকে বের হয়েছি হাঁটার জন্য, এখানে এসে বাচ্চাদের খেলা দেখতেছি। কি করে আন্টি আপনাকে বলি, আমি একটু স্যারের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাইতেছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আন্টি, স্যারের বিহেভিয়ার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি জানি না কি হয়েছে, যদি আপনি আমাকে একটু বলতেন। হ্যাঁ, আমিও কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি ওর ব্যবহারটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমি যতটা জানি ওর বিহেভিয়ার খারাপ হওয়ার কোনো কারণ নাই। আপনি একটু ভেবে দেখেন তো, কোনো কারণ আছে নাকি? আসলে একটা কারণ আছে, কিন্তু তোমাকে এখন বলা ঠিক হবে কি না জানি না। তারপরও বলি, আমার মনে হয় ও ফিরে এসেছে। ও আসছে মানে? কার কথা বলছেন? আরহাম। আরহাম? কে আরহাম? অ্যাকচুয়ালি ঘটনা কি আন্টি, বলেন তো একটু। শোনো তাহলে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কে তুমি? কি বলছো এসব আমাকে? হাঁটছেন নাকি? আজকাল তো এই রাস্তায় মানুষ কমই আসা যাওয়া করে। তুমি কে? আমার রাস্তা আটকাইছো কেন? আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আরে আরে, এত রাগ কেন? আমি তো খোঁজ নিচ্ছিলাম আপনার মেয়ে কেমন আছে। আমার মেয়েকে নিয়ে কথা বলার অধিকার কে দিচ্ছে তোমাকে, বেয়াদব? এই শহরে অধিকার কিনতে হয় শাশুড়ি আম্মা, আমি দাম দিতে রাজি আছি। লজ্জা করে না তোমার একজন মায়ের বয়সী মহিলাকে এভাবে রাস্তায় আটকাতে? শোনেন, লজ্জা থাকলে ভিলেন হওয়া যায় না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তুমি তো খুব বেশি বেয়াদব। আপনি ঠিক ধরেছেন শাশুড়ি আম্মা, আপনার মেয়ের সাথে যদি আমার সসম্মানে বিয়ে দেন তাহলে ঠিক আছে, আর যদি না দেন তাহলে শহর পাল্টানোর সুযোগ দিব না। আমার রাস্তা থেকে সরো, সরো বলছি। শাশুড়ি আম্মা, আপনাকে সম্মান করেছি, বিয়াদবি করি নেই। বিয়াদবি করলে অনেক খারাপ হইতো। সব রেডি তো? আমরা 2 দিন পর সাইরাদের বাসায় যাব, গিয়ে ওকে তুলে নিয়ে আসবো।
তাড়াতাড়ি বের হয়ে আসলাম, যাবতীয় কিছু তো নিয়ে আসলাম না। আগে তোর মামার বাসায় কয়েক সপ্তাহ থাকি, তারপর অন্য একটা শহরে বাসা ভাড়া করি, তখন তোর মামাকে দিয়ে সব জিনিসপত্র নিয়ে নেব। ঠিক আছে, এখন চল, তাড়াতাড়ি চল। এই ছিল ঘটনা। এজন্য আমি সাইরাকে নিয়ে এই শহরে চলে এসেছি। আমার মনে হয় ও কোনোভাবে সাইরার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, এজন্য সাইরা একটু ভয়ে আছে। ও আচ্ছা, এই ছিল ঘটনা। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি বিষয়টা দেখতেছি। তোমার আমি বারবার বললাম যে কি হয়েছে কি হয়েছে, কিছুই তো বললা না। এত কিছু আমার থেকে লুকাইছিলা কেন? আপনি যতটুকু জানেন এর ভেতর আপনার কিছু প্রশ্ন থাকতে পারে। আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। এমন অনেক কিছুই আছে যা আমি আপনাকে বলতে চাইছি কিন্তু বলতে পারিনি। এই যে তুমি না, তুমি একটা মিথ্যাবাদী। যদি মিথ্যাবাদী না হইতা তাহলে আমার সব বলতা। তোমার আম্মুর কাছে জানতে হইলো কেন এত ঘটনা? সেদিন যা যা হয়েছিল আর আমি আপনার কাছ থেকে যেগুলো লুকিয়েছি সব এখন বলছি। সবাইকে বললাম ভর্তি হওয়ার জন্য আসতে, কেউ তো আর আসলো না। শালারা হারামখোর, কাজের বেলায় কাউকে পাওয়া যায় না। হঠাৎ করে আম্মুর কি হলো? আমি কি এতই বড় হয়ে গেছি যে আমাকে একা একা ভর্তি হতে পাঠিয়ে দিল? বিরক্তিকর। এমনি ভালো লাগতেছে না, কেউ সাথে থাকলে ভালো হতো। এই মেয়েটি কে? অনেকক্ষণ যাবৎ দেখছি এখান থেকে ঘুরছে, মনে হচ্ছে এই স্কুলের ছাত্রী। ওর সাথে কথা বলে দেখি যদি কোনো হেল্প হয়, কিন্তু কি বলবো। হাই, আমি আরহাম। হ্যালো, আমি সাইরা। তুমি কি এই স্কুলের ছাত্রী? অ্যাকচুয়ালি আমি এই স্কুলে নতুন ভর্তি হতে এসেছি, বাট আমার কোনো ফ্রেন্ড আসেনি, তাই কিভাবে কি করবো বুঝতেছি না। আমিও তো নতুনই ভর্তি হতে এসেছি, বাট আমার আম্মু এবার আমার সাথে আসেনি। সে চায় আমি নিজের কাজ নিজেই করি, কিন্তু আমি এখন কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। তাহলে চলো দুজন একসাথেই যাই। আমরা দুজনে যেহেতু নতুন, তাই দুজন একসাথে গেলে সাপোর্ট পাবো আমরা। ওকে। থ্যাঙ্কস, খুব ইজিলি ভর্তি হতে পারলাম তুমি সাথে থাকায়। ওয়েলকাম। অবশ্য আমার খুব ভালো হলো তুমি থাকায়, একা একা খুব বোরিং ফিল করতেছিলাম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? লেটস সি, মাত্রই তো স্কুলে ভর্তি হলাম আর এলাকা তো নতুন আসলাম, কয়েকদিন যাক ফ্রেন্ড হয়ে যাব। ওকে, তাহলে আমি এখন আসি। সকাল হলে তুমি ভাবি, কফির গন্ধে তোমায় পাই, তোমার হাসির রোদ্দুর হয়ে মনটা জুড়ে গান গায়। তুমি চোখ রাখলেই লাগে দিনটা নতুন, তুমি দূরে গেলেই হয় মনটা গুম গুম। তুমি মানে রোদ্দুর, আমার পৃথিবী ভরপুর,
তুমি আছো বলেই আমি স্বপ্ন দেখি ভর দুপুর। আমার মনে হয় আমাদের এই কয়দিনে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডও ধরা যায়। আমরা চাইলে এর থেকে বেশি কিছু হওয়া যায়। বেশি কিছু মানে ঠিক বুঝলাম না। আচ্ছা বাদ দাও, চলো তোমার পিকচার তুলে দিই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই। তোমার নামটা বাজে মনে, গান হয় প্রতিদিন। ভালোবাসা মানে তুমি, বাকি সব তো আনমিন। তোমার স্পর্শে ভয় হারাই, তোমার চোখে পথ খুঁজে পাই। এই ভালোবাসা এমনই, শেষ নেই শেষ নাই। তুমি মানে রোদ্দুর, আমার পৃথিবী ভরপুর। তুমি আছো বলেই আমি স্বপ্ন দেখি ভর দুপুর। হ্যাঁ আরহাম, বলো। হ্যালো, কই তুমি? কই আর থাকবো, বাসায় আছি। স্কুলে যাবা না? আমি তো রেডি হয়ে তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। না, আজকে স্কুলে যাব না। আজকে বাহিরে অনেক শীত পড়ছে। আজকে প্ল্যান করছি বাসায় সারাদিন হিটার অন করে বসে থাকবো। আরে প্লিজ আসো না, কিসের শীত? আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। না, আজকে স্কুলে যাব না। তার মানে কি আমার কথার মূল্য নেই তোমার কাছে কোনো? আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি আসতেছি। আরহাম, তুমি তো অনেক লেট করে ফেলছো। হ্যাঁ, রেডি হতে হতে দেরি হয়ে গেল। এখন তো মেবি আর স্কুলে যাওয়া যাবে না। আচ্ছা থাক, আজ স্কুলে যেতে হবে না। আমি তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলো। আমি অন্যদের মতো অত অ্যাক্টিং করতে পারি না, আর না পারি সাজিয়ে গুছিয়ে কথা বলতে। কিন্তু আমার মনের ভিতর থেকে অনেস্টলি যে কথাটা বের হবে আমি সেটাই তোমাকে বলছি। আর সেটা হচ্ছে আই লাভ ইউ। কি কি বলছো এইসব? আমি কখনো তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করি নাই। আমরা শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড, এর বাইরে কোনো সম্পর্ক আমি আশা করি না। কি বলছো এইসব? কি বলতেছি মানে? তুমি কি বলতেছো ভাবছো একবারও? তুমি ভাবলে কিভাবে আমি তোমার সাথে রিলেশন করব? তুমি এইভাবে আমাদের ফ্রেন্ডশিপটাকে ছোট করে ফেললে। আসলে তোমার সব ছেলেরা একই রকম, একটু প্রায়োরিটি পেলে ফ্রেন্ডশিপের সম্পর্কটাকে অন্যদিকে নিয়ে যেতে চাও। এসব মন মানসিকতা নিয়ে থাকলে আমার সামনে আর কখনো এসো না। উফ আম্মু, তুমিও না দেখে শোনা হাঁটতে পারো না? নিজের ড্রেসটাই ফেলে রেখে যাচ্ছ। নাও। কিভাবে যে ব্যাগটা পড়ে গেল, মনে হয় ব্যাগগুলা ঠিক করতে গিয়ে পড়ে গেছে, খেয়াল করি নাই। আচ্ছা চলো। ও আচ্ছা, তাহলে এখন বুঝলাম
কিন্তু আমার কাছ থেকে এতদিন ধরে লুকিয়ে রাখাটা তোমার একটুও ঠিক হয় নাই। তুমি চাইলে অনেক আগে আমাকে বলে দিতে পারতা, এখন বলার কোনো প্রয়োজন ছিল না। এই তুমি না, তুমি একটা মিথ্যাবাদী। মাহির সরি তোমার থেকে আরহামের ব্যাপারটা লুকানোর জন্য। আরহাম প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। এর কিছু একটা করতেই হবে। ও খুব জেদি, এত সহজে আমাকে ছাড়বে না। কিছু তো একটা করতে হবে, এভাবে বসে থাকলে হবে না। ও হয়তো পিছনে কোনো গোপন প্ল্যান করতেছে। হ্যাঁ অবশ্যই ও কোনো প্ল্যান করতেছে, কারণ ও আমাকে কল করছিল আর বলছে আমি নাকি সবসময় ওর ছায়ার ভেতরে থাকি। তার মানে অবশ্যই ও আমাকে ফলো করতেছে। দাঁড়াও, ভাবতে দাও। কি হলো, কিছু তো একটা বলো। আমার পুরো প্ল্যান করা শেষ। তুমি শুধু ওর সাথে মিট করার ডেট ফিক্সড করো, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তাহলে আমাদের দেখা করার ব্যবস্থা করতেছি। আর শোনো, যা করবা সাবধানে ভেবেচিন্তে করবা, কারণ ও কিন্তু সাইকো। কখন আসার কথা বলছো? সময় তো এখনই দিয়েছে, দেখি কখন আসে। ওই তো আরহাম আসছে, চলো যাই। সমস্যা কি তোমার? তুমি এখনো কেন আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছো? এখন পর্যন্ত কেন আমার পেছনে পড়ে আছো এভাবে? তুমি কার পাওয়ার এত জোরে কথা বলো? এই ছেলের পাওয়ারে? সাইরা আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতেছো না? এদিকে আসো। যা বলার এখানেই বলো, আমি কোথাও যেতে পারবো না। তুই কে রে? তুই তো আমার ডিস্টার্ব হয়ে দাঁড়ালি। কি রে ভাই, কথা নাই বার্তা নাই, কিছু বোঝার আগে দেখি গায়ে হাত দিলি। ওঠ ভাই। ভালোবাসা কখনো জোর করা হয় না আরহাম। আমি কি বলি শোন ভাই, কিছু কথা শোন আমার। ভালোবাসা হলো শক্তির খেলা, শক্তি যার সাইরা তার। আমি তোরে কি কই ভাই, কথাটা একবার শুন। থামো থামো তোমরা। ভালোবাসা শক্তি দিয়ে হয় না আরহাম। আমি তোরে ভালোবাসি সাইরা, আমি ছাড়া তোরে কেউ পাইতে দিম না। জোর করে ভালোবাসা হয় না আরহাম, হয় না। তুই কে রে ভাই? আমাদের দুইজনের মাঝে হিরো হতে আসছস? আমি হিরো না ভাই, আমি একটা সঠিক মানুষ হইতে আসছি। যে ভালোবাসা কাউকে ভয় দেখায় সেটা ভালোবাসা না, সেইটা নিজের ছায়াকে ভালোবাসায়। আরহাম শোন ভাই, তুই আসলে ছায়াকে ভালোবাসস না। কি বললি তুই? কি বললি?
আমি সায়রাকে ভালোবাসি না? সায়ার বইয়ে লেখা আছে, শুধু পাওয়া মানেই ভালোবাসা না, কিছু কিছু সময় মুক্তি দেওয়াকেই ভালোবাসা বলে। মাহির, আমি সায়রার জন্য সবকিছু করতে পারি, আবার সবকিছু ছাড়তেও পারি, কারণ আমি সায়রাকে ভালোবাসি। কিন্তু তুই একটা জিনিসই পারস না, সায়রার নাটাকে মেনে নিতে। ভাব তো একবার, তুই যাকে ভালোবাসিস সে তোর চোখ দেখে ভয় পায়, সেই চোখে কি কখনো ভালোবাসা জন্মায়? কষ্ট হচ্ছে, তবু মেনে নিলাম। যাও সায়রা, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ভয় থেকেই মানুষ অন্যায় করে, আর সাহস আসে ছেড়ে দিতে পারলে। মাহির, তুমি আমার জন্য, তোমার জন্য কত কিছু করেছি, কিন্তু এখনো একটা কথা বলনি। আমি তোমাকে ভালোবাসি।